বাংলার ইতিহাসে জড়িয়ে আছে এক অমলিন নাম ধনবাড়ী নবাব বাড়ি। প্রাচীন স্থাপত্যের জৌলুস আর রহস্যময় সৌন্দর্যের ভরপুর। আর তার পাশে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন মসজিদ, যেখানে ইতিহাস আর ধর্ম একসাথে মিলে গেছে। চলুন আজ ঘুরে আসি ধনবাড়ী নবাব বাড়ি ও মসজিদের আন্দরমহলে। দেখতে পাচ্ছেন এটা হলো হাতির কবর। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী ধনবাড়িতে। এখানে রয়েছে দুইটি অসাধারণ দর্শনীয় স্থান, ধনবাড়ী নবাব বাড়ি এবং গম্বুজ মসজিদ। চলুন ঘুরে দেখি ইতিহাস আর ঐতিহ্যের এই চমৎকার স্থাপনাগুলো। প্রথমেই আমরা এসেছি নবাব বাড়িতে। বাংলার ইতিহাসে নবাব পরিবারের প্রভাব ছিল ব্যাপক। এই নবাব বাড়ি শুধু একটি প্রাসাদ নয়, এটি ছিল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। ইউরোপীয় ধাঁচে নির্মিত এই স্থাপনাটি সত্যি অপূর্ব। দৃষ্টিনন্দন জানালা, দরজা, ছাদের কারুকাজ আর বিশাল সবুজ প্রাঙ্গণ মিলিয়ে নবাব বাড়িটিকে এক বিশেষ আবহাওয়া তৈরি করেছে। আজ এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিদিন শত শত মানুষের ইতিহাসের ছোঁয়া পেতে ভিড় জমায়। এবার আমরা ঘুরে দেখাবো ধনবাড়ির বিখ্যাত গম্বুজ মসজিদ। অসংখ্য মিনার ও গম্বুজ দিয়ে সাজানো এই মসজিদটি সৌন্দর্য সত্যি হৃদয় কেড়ে নেয়। ধনবাড়ী নবাব পরিবারের উদ্যোগে এটি নির্মিত হয়েছিল। বর্তমানে এখানকার মানুষ নিয়মিত নামাজ আদায় করেন, আর পর্যটকরা মুগ্ধ হয়ে ঘুরে বেড়ান এই স্থাপত্যের শৈল্পিক সৌন্দর্যে। সাদা রঙের দেওয়াল, রঙিন টাইলস আর দৃষ্টিনন্দন কারুকাজ মিলিয়ে মসজিদটি যেন ইতিহাসের এক জ্বলন্ত নিদর্শন। মসজিদের কারুকাজ সত্যি দৃষ্টিনন্দন। মসজিদের দেওয়াল জুড়ে রয়েছে নকশা করা টেরাকোটার কাজ, যা মুসলিম স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। প্রতিটি খিলান, দরজা আর জানালার গায়ে আছে সূক্ষ্ম অলঙ্করণ। ভেতরে ছাদে গম্বুজ, ফুল, লতাপাতা, জ্যামিতিক নকশার কারুকাজ একে করেছে আরো মনোমুগ্ধকর। বাইরের দেওয়ালে সূক্ষ্ম খোদাই করা শিল্পকর্ম চোখে পড়ার মতো। শত বছরের পুরনো এই মসজিদ আজও দাঁড়িয়ে আছে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে। যারা একবার এখানে আসেন, তারা মসজিদের অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারেন না। পরিশেষে ধনবাড়ী নবাব বাড়ি আর গম্বুজ মসজিদ
এই দুটি স্থানই আমাদের ঐতিহ্য ও ইতিহাসের অমূল্য সম্পদ। যারা ভ্রমণ ভালোবাসেন তাদের জন্য ধনবাড়ী একটি আদর্শ গন্তব্য হতে পারে। আশা করি আজকের ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।